হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। 55,000 শূন্য পদে নিয়োগ, এটা কি সত্যি? বিজ্ঞপ্তি নাকি পুজোর আগে? সমস্ত কিছু ইনফরমেশন, তার সাথে সাথে পেন্ডিং যে রিক্রুটমেন্টগুলো রয়েছে তার রেজাল্ট কবে নাগাদ কি আসতে পারে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো সবার আগে বলবো, যারা চ্যানেলে নতুন, ভিডিওটা প্রথমবার দেখছো, ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রপার জেনুইন ইনফরমেশন পাওয়ার জন্য। কবে থেকে কি ফর্ম ফিল আপ শুরু হতে পারে, প্রপার ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। চলো তাহলে একটু দেখি যে আমি তোমাদের কথা দিয়েছি যে বাংলা থেকে 3,000+ সিলেকশন দেবো ডব্লিউপি তে আপকামিং যে ভ্যাকেন্সিটা আসবে। তো তার জন্য তোমাকে এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে ডব্লিউপির গ্রুপটাতে জয়েন করে যাও। ঠিক আছে, ডব্লিউপির গ্রুপটাতে জয়েন করে যাও। এবার দেখি নোটিশটা কি আছে। এই হচ্ছে গিয়ে পুলিশের শূন্য পদে 55,000 তোমার একটা পেপারে এসছে। তোমরা দেখতে পারো পুজোর আগেই 20,000-এর বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে। এখানটায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমাদের পুলিশ মন্ত্রী, তিনি কি বলছেন যে পুলিশ কর্মীর সংকট মেটাতে পুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা থাকবে এবং পুজোর মধ্যে পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে 20,000, মানে 55,000 টোটাল ভ্যাকেন্সি আছে। এটা 55 হোক, 50 হোক, 60 হোক, এরকম টোটাল ভ্যাকেন্সি আছে। আর 20,000 পুজোর আগেই নিয়োগ করা হবে এবং 15 বছর চাকরি হয়ে গেলে পুলিশ কর্মীদের যাতে নিজের জেলায় পোস্টিং দেওয়া হয় সেটাও নজর দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়ায় বর্তমান পরিস্থিতি কি আছে না আছে সেটা আমি বলবো ভিডিওর লাস্টে। এবং মুখ্যমন্ত্রী কি বলেছেন যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 শূন্য পদে নিয়োগের লক্ষ্য নিয়ে রয়েছেন। তাহলে এই যে ভ্যাকেন্সিটা, এটা কি আগের যে আমাদের 11,749 যে শূন্যপদটা ছিল এটা কাউন্ট করে? তার মানে কি আর মোটামুটি ধরে নিচ্ছি 8,000 মতো শূন্যপদ আসবে? আমি বলবো না ভাই, এদের জয়নিং বাদ দিয়েও আরো 20,000-এর ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। পুজোর আগে জয়নিং করানো, মানে এই নতুন যারা বেরোবে তাদের পুজোর আগে জয়নিং করানো কিন্তু সম্ভব হবে না। আমি যেটা সত্যি সেই কথাটাই বলছি। এদের জয়নিং হয়ে যাবে, রেজাল্ট খুব শিগগিরই দেবে এদের। আর আমি আবারও বলছি যে জুনের প্রথম সপ্তাহের মধ্যে যদি না আসে, 10 তারিখের মধ্যে যদি রেজাল্ট না আসে, আমি কিন্তু তোমাদের হয়ে পথে নামা থেকে শুরু করে যেখানে যা পারমিশন করাতে হয় সবকিছু করব। আর আবারও বলছি, যা কেস ছিল ওবিসি কেস থেকে শুরু করে সব কেস তুলে নেওয়া হয়েছে। এবার কিন্তু রেজাল্ট বের করতে আর নতুন ভ্যাকেন্সি পাবলিশ করতে কোনো বাধা নেই। ঠিক আছে, আর প্রত্যেকটা যারা কাস্ট সার্টিফিকেট বের করেছো, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, 2011 সালের পর থেকে প্রত্যেকের কিন্তু রিভ্যালিডেশন লাগবে। এই রিভ্যালিডেশন কি, রিভেরিফিকেশন কি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কিন্তু ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলেই পোস্ট করব। তার জন্য ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ গাইডেন্স, কবে থেকে শুরু হবে, ওবিসি কার্ড বাতিল হবে কিনা হবে সেটাও তোমাদের জানাবো। এবার চলে আসছি এই ভ্যাকেন্সির খবরে। এবার এই ভ্যাকেন্সিটাতে 1 বছরের মধ্যে 20,000, এখানে ডব্লিউবিপি থাকবে, এখানে কেপি থাকবে, এখানে কনস্টেবল, মানে এদেরই কনস্টেবল আর এদেরই এসআই থাকবে। আর সাথে সাথে থাকবে হচ্ছে গিয়ে আবগারি। এই সবগুলো মিলিয়ে কিন্তু 20,000, একা 20,000 নয়। ঠিক আছে, এর সাথে সাথে তোমাকে যেটা আমি বলবো যে ডব্লিউবিপি, কেপি আর হচ্ছে গিয়ে ডব্লিউবিপি এসআই, কেপিএসআই, এদের তোমার রেজাল্ট কবে নাগাদ কি দিতে পারে? ঠিক আছে, এদের রেজাল্ট কবে নাগাদ কি দিতে পারে? দেখো ডব্লিউপির রেজাল্ট যদি আমি বলি, যে ডব্লিউপির রেজাল্ট বলি, আমি যদি ডব্লিউপির রেজাল্ট বলি, ডব্লিউপি মেইনলি আমি ডব্লিউপি আর কেপিটা নিয়ে বলছি। ডব্লিউপি এখনো বলছি যে কেস তুলে নিয়েছে মের এন্ড মে থেকে জুনের 10 এর মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, এর মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। আর কেপিটা এদের জয়নিং শুরু হয়ে যাবে, এদের রেজাল্ট দিয়ে জয়নিং প্রক্রিয়া শুরু করবে, তখন দেবে হচ্ছে গিয়ে কেপি। আর এই যে জুন মাসের মধ্যে কিন্তু কেপির অ্যান্সার কিটা তোমাদের দিয়ে দেবে। আর প্রত্যেকের, আর ওবিসি যারা রয়েছে, ওবিসি এসটি এসসি, প্রত্যেকের কিন্তু রিভেরিফিকেশন কিন্তু দরকার হবে ভাই। ঠিক আছে, এই অ্যান্সার কিটা চলে আসবে আর রেজাল্টও চলে আসবে এই অ্যান্সার কি বেরোনোর 10 দিনের মধ্যে কিন্তু কেপিটা চলে আসবে। ঠিক আছে, এবার স্যার আমাদের মনে প্রশ্ন আছে যে কাট অফ কি যেতে পারে। দেখো আমি তোমাদের কাট অফ প্রত্যেকটা ভিডিওতে আমি একটা বলে দিই যে এই যে এটা হচ্ছে গিয়ে ফাইনাল কাট অফ, বাদিকে গ্রিন কালিতে লেখা ডব্লিউবিপির। আর যদি বলি কেপির, এইগুলো হচ্ছে গিয়ে প্রিলিম
কাট অফ যেতে চলেছে। ঠিক আছে, কেপির যারা কেপির মেইনস আমরা কলকাতা পুলিশের মেইনস আমরা কবে নাগাদ কি পেতে পারি একটু দেখি। যদি বলি কলকাতা পুলিশের মেইনস আমরা কবে নাগাদ কি পেতে পারি, কেপি মেইনস দেখো আমার রেজাল্ট পেয়ে যাব আমরা জুন থেকে জুলাইয়ের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে, ম্যাক্সিমাম 25 ডেজ টু 30 ডেজ এর মধ্যে আমাদের মাঠ হয়ে যাবে, মানে জুলাই আগস্টের মধ্যে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের মাঠ, অর্থাৎ জল কাদায় একটা মাঠ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমাদের মাঠ হয়ে যাবে। আর মেইনস পরীক্ষা খুব বেশি সময় দেবে না, অক্টোবর নভেম্বর মানে পুজোর আগে আগে কিন্তু একটা অক্টোবরের মধ্যে কিন্তু আমার একটা কেপির মেইনস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই। ঠিক আছে, এই অবধি তোমাদের আপডেট আমি দিয়ে দিলাম। ভিডিওটাকে আমি বেশি বড় করব না, ছোট ভিডিওর মধ্যে প্রপার ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে কি কি জানলাম আমরা, যে শূন্যপদ, এই যে শূন্যপদ যা রয়েছে এখানে যদি তোমার সিটটাকে কনফার্ম করতে হয়, আমি কোনো ব্যাচ বা কিছুর কথা তোমাদের বলছি না, আমি যেটা বলবো যে সঠিক ওয়ে গাইডেন্স তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে গাইডেন্স। এই গাইডেন্সটা পেতে আবারও বলছি, আমি যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের পাশেও আমি রয়েছি, তাদের জন্য যা করতে হয় ডেপুটেশন জমা দেওয়া, মেল ক্যাম্পেইন থেকে শুরু করে সবকিছু আমি করছি। ঠিক আছে, আর আমি তোমাদের জন্য রয়েছি ভাই, আমি এইটুকু কথা দিচ্ছি, আমি তোমাদের জন্য রয়েছি, প্রত্যেকটা পদে পদে আমি তোমাদের জন্য রয়েছি। গাইডেন্স দরকার ভাই। ঠিক আছে, এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা এই প্রত্যেকবার আন্দোলন থেকে শুরু করে, যদি এখন থেকে পড়াশোনা শুরু না করো, যারা চাকরি পাবার না, যারা চাকরি পায় তারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে, তারা অলরেডি পড়াশোনা করছে। ঠিক আছে, তারা কিন্তু বসে নেই যে বিজ্ঞপ্তি বেরোবে আজকে কালকে, বিজ্ঞপ্তি বেরোক ঠিক পড়তে বসে যাব, অ্যাডমিট কার্ডটা বেরোক ঠিক পড়তে বসে যাব, এই এরাই হচ্ছে গিয়ে ছিটকে বেরিয়ে যায় আর আন্দোলন ভ্যাকেন্সি এইভাবে আন্দোলনে নিয়ে লেগে পড়ে। ঠিক আছে, তো আবারও বলছি, প্রপার গাইডেন্স যদি পেতে চাও যে কিভাবে আমি পড়াশোনা করলে ডব্লিউপিতে যাব, দেখো আমি আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে কি কি হয়, প্রত্যেক দিন 100+ পিডিএফ, রিসেন্ট কিছুদিন বন্ধ আছে, 100+ কোশ্চেনের পিডিএফ দেওয়া, গুগল মিটে হচ্ছে গিয়ে ডাউট ক্লিয়ারিং সেশন আমার গ্রুপে, আর হচ্ছে গিয়ে রেগুলার সন্ডে 6টার সময় 6 PM রেগুলার ক্লাস, এটা যদি অ্যাটেন্ড করো, ঠিক আছে, আমি ফ্রির কথা বলছি, ফ্রিতে এইগুলো 100 পিডিএফ ফ্রিতে রোজ, এবং এইগুলো থেকেই পড়া ধরা হয় গুগল মিটে, সপ্তাহে 2 থেকে 3 দিন, কিছুদিন বন্ধ ছিল যেহেতু 300 কোশ্চেনের ম্যারাথন ছিল, 6 PM ক্লাস। তো ভাই ভ্যাকেন্সিকে, এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে যদি নিজের নামটা রাখতে চাও, অবশ্যই করে তোমার কাজ হচ্ছে গিয়ে এই যে গ্রুপটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে ডব্লিউপি গ্রুপটাতে জয়েন করে যাও, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে ডব্লিউপি গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আর ওবিসি নিয়ে যা কিছু আছে কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কিন্তু একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো খুব শীঘ্রই। তার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। আবারও বলছি, চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু এসবের কিচ্ছু পাবে না, সব আপডেট থেকে বঞ্চিত থাকবে। তার জন্য আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো, ভ্যাকেন্সি খুব শিগগিরই চলে আসবে, আজ থেকে প্রিপারেশন শুরু করো, নয়তো কিন্তু পিছিয়ে পড়বে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধ থেকো। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যের 6টার লাইভ ক্লাসে। টাটা।